আজ লক্ষ্মী পুজোর দিনে মায়ের বাড়ি চলে এসেছি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আমার মায়ের বাড়িতে পুজো হয়। আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজোর দিন মানে কালী পুজোর মহালক্ষ্মী পুজো, কুলিনদের নাকি মহালক্ষ্মী পুজো হয়। আমার শ্বশুর বাড়িতে সেটাও হয় না, আমাদের নিয়ম নেই পুজোর। যাই হোক, আমার মা এই সারাদিন উপোস করে এই বয়সে এখন উপোস করে রয়েছে। মা লক্ষ্মী তাকে বিশেষ বর দেবে। আমাদের বাড়ির বড় মা লক্ষ্মী হলো আমার মা, আর অন্যান্য মা লক্ষ্মীদেরও আমি দেখাবো, পরিচয় করিয়ে দেব। তারা সব রেডি হচ্ছেন। মা লক্ষ্মীর পিছন কেন, মা লক্ষ্মীর সামনে ফিরে বসো। এই যে মা আর তিন ভাই বউ মিলে হইচই করে লক্ষ্মী পুজোর কাজকর্ম করছে, তাই না দেখে আমিও হাত লাগিয়ে নিলাম। মায়ের নির্দেশ অনুযায়ী আলপনা দিতে বসে গেলাম। বৌদি ধান মান কেয়া হলুদ গাছকে শাড়ি পরিয়ে লক্ষ্মী ঠাকুর বানিয়ে স্থাপন করলেন, আর মা কলার খোলা দিয়ে ধানের গোলা বানিয়ে দিয়েছে, তাতে ধান চাল ভরে দিচ্ছে। মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে সবকিছু। এখানে নাড়ু পাক হচ্ছে। লক্ষ্মী পুজোতে নাড়ুটাই আসল, আর নাড়ু তৈরি করা শুরু হয়ে গেছে। আমি গুড় আর চিনি দিয়ে নারকেল নাড়ু বানালাম, চিড়ের নাড়ু বানালাম, গুড় খই বানালাম, চিড়ে ভাজলাম, আরো অনেক কিছু। এদিকে মেয়ে নাড়ু বানাতে সাহায্য করছে, নাড়ু পাকাতে সময় লাগে। মেজো ভাই বউ সবজি কাটছে, অনেক সবজি কাটতে হবে, তাই বৌদি আর ছোট ভাই বউ হাত লাগিয়েছে। সবজি কাটা হয়ে গেছে, এখন রান্নার পালা। বৌদি প্রথমে চাটনি আর লাবড়া বসাবে, তার প্রস্তুতি হয়েছে। ভাইপো ভিডিও তুলছে, আর সেই সুযোগে মেয়ে মামির তৈরি লাবড়া আর খিচুড়ির ভিডিওটা করছেন। আমার ভাই বউ খুব সুন্দর এইগুলো তৈরি করে, মানে আমার বৌদি। দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিলাম, ফোড়নে সবজিগুলো ছেড়ে দিলাম। এটা কিছুটা ভাজা হওয়ার পর অন্য সবজি আবার এখানে দিয়ে হ্যাঁ, আবার একটু বরবটি আর পটল দিলাম। তারপরে আস্তে আস্তে দিতে হবে, সব মজবে। হ্যাঁ, সব মজবে, আরও আছে সবজি, তারপরে আবার দিতে হবে। এগুলো মজার পর না দিইনি এখন। হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা, হ্যাঁ চাটনি চলছে। টমেটোটা একটু মজবে, তারপরে চিনি দেবো, তাহলে শক্ত থেকে যাবে। আর একটু হওয়ার পর চিনি দেবো, ঢাকা দিয়ে রাখলাম। একটু মজে করা আবার এখন হচ্ছে তিলের নাড়ু। তিলটা প্রথমে বেঁচে রাখবো, তারপরে চড়াবো। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এদিকে আর একটা কড়াতেও লাবড়ার খানিকটা অংশ বসানো হয়েছে, কারণ খুব বড় কড়া বা গ্যাস নয়, সেজন্যে। যতটা তিল তার অর্ধেক গুড়, তার অর্ধেক জল, মানে গুড়ের অর্ধেক জল। এবার দিয়ে গুড়টাকে একেবারে ফেনা করতে 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 এমন করতে হবে, একটারে করতে হবে। করে তারপরে জলে দেবো বলে নিয়ে দাঁড়িয়ে আছি, হাতে জলটা। জলের মধ্যে একটু দেখুন, জলে দিলে দলা বেঁধে যাবে এক জায়গায়। গুড়ের পাকটা ঠিকঠাক না হলে কিন্তু তিলের নাড়ু ভালো হবে না, সেই জন্য গুড়ের পাকটায় খুব ধ্যান দেওয়া হচ্ছে। তিলের নাড়ু তাড়াতাড়ি পাকাতে না পারলে সব শক্ত হয়ে যাবে, তাই ছোট ভাই বউ মা মেয়ে সবাই মিলে আমরা পাকাচ্ছি। বালিতে ভাজার নিয়ম, তা আজকে আর বালিতে ভাজছি না, এমনি শুকনো কলায় চিড়েটা ভেজে দিচ্ছি। কী কী ভাজবে ওটা? যেমন গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, আদা, জিরে,
একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে নারকেল। এদিকে খিচুড়ির জন্য সম্বারা তৈরি হচ্ছে নারকেল দিয়ে, মেয়ে সেটা তুলে নিচ্ছে তাড়াতাড়ি করে। চাল ডাল হয়ে এসছে, ফুলকপি আছে, আলু আছে, একটু সেদ্ধ হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেবো। চিনির নাড়ুটা বানিয়ে এদিকে সুজির বরফি বানানোর জন্য কৃপণের মতো ঘি আর চিনি দিলাম। আপনারাই নয়তো বলবেন এত চিনি এত ঘি। এই যে রান্না অনেকটাই হয়ে গেছে, এদিকে বরফি কেটে নিচ্ছি, এবার কাজু দিয়ে সাজিয়ে দেব। রান্নাও সব হয়ে এসছে, এখন শেষ বেলায় ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। ছোট ভাই বউ নৈবেদ্য সাজিয়েছে, সমস্ত ফলমূল কেটে নিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিয়েছে। ওয়াও সোহা অনলাইনে ফর্দ মিলিয়ে পুজোর সব উপকরণ পাঠিয়ে দিয়েছে, তাই বাজার করার ঝামেলাটা আর এবছর নেই। জোগাড় হয়ে গেছে, এবার ঠাকুমশাই আসলেই হয়। পাশের বাড়ির ঠাকুর মশাই পুজো করতে করতে এত মজা কথা বলেন যে সবাই মিলে খুব আনন্দ করি, এটা আমরা সত্যি উপভোগ করি। আছে তবে খুব কম। হ্যাঁ ওই ছোট 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 শাড়ি হয়। ছাড়া বিনা নাই করে তারা এরা বস্তু মাথায় ফিরে মর্তবে সুখের কারণ খনিতে সুখে তারা বুঝিয়া আমার অকার্য কুকার্যে বে সংসার মজায় শ্বশুর শাশুড়ি দুটি নয় ভক্তিমতি কটু বাক্য কহে সদা অতি রাত্রিও গণে না করে আদর তাকে